মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে। টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজন। ঘটনাটি ঘটেছে আজ দুপুর 1টা নাগাদ সাগরপাড়া সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ধনিরামপুরের দিক থেকে সাগরপাড়ার দিকে আসছিল একটি বাইক, আর সাগরপাড়া থেকে ধনিরামপুরের দিকে যাচ্ছিল টোটো গাড়ি। সেই সময় সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ হয় এবং শুনে তড়িঘড়ি স্থানীয়রা পৌঁছে গিয়ে দেখে বাইক চালক ছিটকে পড়ে আছে। স্থানীয়দের সাহায্যে গুরুতর জখম অবস্থায় বাইক চালককে প্রথমে সাগরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে সেখানে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘাতক বাইক চালকের নাম জানা গিয়েছে সেন্টু মণ্ডল, বয়স 33। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবা বাড়িতে অশান্তি হবে, যাইস না বাবা করছি, আবার 8 ঘন্টা পর ফোন লাগালছি দিয়ে আমি বলছি আদি বাবাকে ডাক, তো বাবা আসছি, তুমি থামো, আসছি বাবা করলো। আমার ছেলেকে দেখলো ফোন করে, আমি জানি না কে দে ফোন করলো আমার ছেলেকে, আমি জানি না গো। শুনিনি, আমি একটু ওদিকে পিসির বাড়ি গেছি, এসে শুনছি সেন্টু অ্যাক্সিডেন্ট করেছে। না আমি শুনিনি। আমার অসুখ আছে, দুনিয়ার অসুখ দেখাইছে রে। ছেলে মেয়ে দুইটা, ছোট একটা বাচ্চা ছেলে আমার কত ডাকলো বাবা বাড়ি আসো, আর বাবার মুখ দেখতে পারো না রে। আমার ছেলে কি করে ছেলে বাবা বাবা ধরে পাগল আইলে। আমি আনতেছিলাম আদিকে, আসতে দিল না রে। বাইকওয়ালা আসছিল ধনিরামপুর থেকে সাগরপাড়ার দিকে, আর টোটোওয়ালা যাচ্ছিল ধনিরামপুরের দিকে। বাইকওয়ালায় টোটোওয়ালাকে মেরে দেয়। কিভাবে হলো? সামনাসামনি মেরে দিয়েছে। বাইকওয়ালা কি স্পিড ছিল না? বাইকের স্পিড ছিল। কজন ছিল বাইকে? বাইকে একজন ছিল। আর টোটোতে? টোটো ফাঁকা ছিল, কোনো যাত্রী ছিল না। কোন সোজা করে অ্যাক্সিডেন্ট হলো? সাহেবনগর বিশ্বাসপাড়া দিয়ে কে উদ্ধার করে আনলো কিভাবে? আমরা আসছিলাম, দেখছি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দৌড়ে এসে দেখছি পড়ে আছে, আমরা টোটো থেকে তুলে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? সাগরপাড়া হসপিটালে। আচ্ছা, তার যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম ঠিকানা জানা গিয়েছে? ঠিকানা জানা যায়নি তো, আর মোবাইল ছিল আমার কাছে, আর ফোন করেছিলাম, আর বাড়িতে একজন ধরেছিল, জানালাম আর বাড়িতে। তোমার নাম? আমার নাম সজীব আলী, বাড়ি ধনিরামপুর।